এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ডাটাবেস থেকে ডাটাগুলোকে আনা যায়। গত টিউটোরিয়ালে আমরা দেখেছি যে কিভাবে ডাটাবেসে ডাটা ইনসার্ট করতে হয়, আর আজকে দেখব এই ডাটাগুলোকে কিভাবে পাওয়া যায়। তো প্রথমে মাইএসকিউএল কানেক্ট ফাংশনের মাধ্যমে লোকাল হোস্ট, রুট, আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো সব দেওয়া লাগবে। এরপর ডাটাবেস আমরা যেটা তৈরি করেছিলাম সেটাকে সিলেক্ট করতে হবে। এবার আমরা একটা এসকিউএল কোয়েরি লিখব। সিলেক্ট first name from person। এখানে সিলেক্ট হচ্ছে আমরা যেই কলামটাকে সিলেক্ট করতে চাই। আমাদের যে ডাটাবেসটা আমরা খেয়াল করি, আমাদের ডাটাবেসে তিনটা কলাম আছে, একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা হচ্ছে লাস্ট নেম, আর একটা হচ্ছে এজ। তো আমরা যাচ্ছি এই কলামটাকে সিলেক্ট করতে। তো এই জন্য আমরা লিখলাম যে সিলেক্ট ফার্স্ট নেম, মানে আমরা ফার্স্ট নেমের যে কলামটা আছে সেটাকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি। এবার দিতে হবে কোন টেবিল থেকে আমরা এই ফার্স্ট যে কলামটার নাম দিলাম সেটা আমরা সিলেক্ট করতে যাচ্ছি। ফ্রম পারসন, কারণ আমাদের টেবিলের নামটা ছিল হচ্ছে পারসন, এটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি। এটাকে একটা স্ট্রিং হিসেবে এসকিউএল নামক একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। এবার আমরা এই কোয়েরিটা ডাটাবেসে রান করব। সেজন্য আমাদের যেটা লিখতে হবে মাইএসকিউএল কোয়েরি ফাংশন, এবং এখানে যেই এসকিউএল স্ট্রিংটা আমরা তৈরি করলাম সেটা দিলাম, এবং এখান থেকে যে রেজাল্টটা আমাদের রিটার্ন করবে, এই ফাংশনটা যে রেজাল্টটা রিটার্ন করবে সেই রেজাল্টটাকে রিসিভ করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট, এবং এটার মধ্যে অ্যাসাইন করলাম। এবার আমরা একটা লুপ নেব, কারণ এই কুইরিটা যখন করবে তখন ফার্স্ট নেম এই কলামের মধ্যে যতগুলো রো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা রোই সে রিটার্ন করবে, এবং এই রিটার্ন করার পর আমরা একটা লুপ চালাবো। লুপ চালায় ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট, ফোর্থ এলিমেন্ট, এইভাবে সব এলিমেন্ট গুলো আমরা ডিসপ্লে করব। তাহলে একটা লুপ চালাবো যেটা হোয়াইল লুপ, এবং এই হোয়াইলের মধ্যে আমরা একটা ভেরিয়েবল নিলাম রো নামে। এবার আমাদের যে রেজাল্ট ভেরিয়েবলটা আছে এটাকে একটা অ্যারেতে কনভার্ট করতে হবে। সেজন্য পিএইচপি তে একটা বিল্ট ইন ফাংশন, সেটা হচ্ছে মাইএসকিউএল ফেচ অ্যারে। এই ফাংশনটার মধ্যে আমাদের যে রেজাল্ট ভেরিয়েবল সেটাকে আমরা প্যারামিটার হিসেবে দিয়ে দিব। এবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। এটা এই যে মাইএসকিউএল কুইরি যেই জিনিসটা রিটার্ন করলো সেটাকে একটা অ্যারেতে কনভার্ট করার জন্য আমরা মাইএসকিউএল ফেচ অ্যারে এই ফাংশনটা কল করলাম। করে এই মাইএসকিউএল ফেচ অ্যারে এই ফাংশনটা অ্যারে রিটার্ন করছে যেটা আমরা রো এর মধ্যে রাখলাম। এবার আমরা ইকো করব, ইকো রো, এবং থার্ড ব্র্যাকেট দিয়ে এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের নাম লিখতে হবে, আমরা কোন ডাটাটা চাচ্ছি। আমাদের যে অ্যারেটা রিটার্ন করবে তার মধ্যে ফার্স্ট নেম নামে একটাই ইন্ডেক্স আছে, কারণ আমরা ফার্স্ট নেমটাকে সিলেক্ট করেছিলাম। এজন্য এটাতে FIRST নেম এটা দিয়ে দিতে হবে। এবার যদি আমরা এটাকে রান করাই তাহলে আমরা দেখতে পারবো যে সবগুলো নাম একই লাইনে চলে এসেছে। আমরা একটা লাইন ব্রেক যদি দিতে চাই প্রত্যেকটা ডাটার পর, তাহলে আমাদের একটা ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে, লাইন ব্রেক ট্যাগ। এবার যদি আমরা রান করাই তাহলে দেখতে পারবো যে যতগুলো ফার্স্ট নেম ছিল সবগুলো এখানে চলে এসেছে। আমরা যদি ডাটাবেসটা একটু খেয়াল করি, রহিম, মাহমুদুর, ফার্স্ট নেম, অ্যানাদার, এই ডাটাগুলো এখানে চলে এসেছে। আমরা এখন ফার্স্ট নেমের পরিবর্তে এই টেবিলে যতগুলো কলাম আছে সবগুলোকেই আমরা সিলেক্ট করব, অর্থাৎ ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, সবগুলো কলামকে আমরা সিলেক্ট করব। সবগুলো কলাম সিলেক্ট করার জন্য পিএইচপি তে যেটা করতে হয়, একটা অ্যাস্টারিক চিহ্ন যেটা সেটা দিতে হবে। সিলেক্ট এটার মানে হচ্ছে অল, সিলেক্ট অল ফ্রম পারসন, অর্থাৎ পারসন টেবিলের মধ্যে যত কিছু আছে সবকিছুকেই সে সিলেক্ট করলো। সিলেক্ট করে আবার সেই রো নামক একটা ভেরিয়েবল অ্যাসাইন করবে, এবং এই রো থেকে আমরা যদি এখন লাস্ট নেম চাই তাহলে এখানে যদি আমরা লাস্ট নেম দিয়ে দিই, এবার যদি সেভ করি এবং এটা রান করাই তাহলে আমরা দেখতে পারবো সবগুলো লাস্ট নেম সেখানে ডিসপ্লে করছে, যতগুলো লাস্ট নেম আমাদের ডাটাবেসে ছিল। যদি আমরা এস চাই তাহলে এখানে এস দিয়ে দেব। এখানে যদি এখন এস দিয়ে দিই এবং এটাকে যদি এখন রান করাই তাহলে আমরা দেখতে পারবো যতগুলো এস ছিল সবগুলো আমাদের এখানে শো করছে। এখন আমরা সাপোজ
রো ফার্স্ট নেম স্ট্রিং কনক্যাট করছি, এটা একটা স্ট্রিং রিটার্ন করবে যতগুলো ফার্স্ট নেম ছিল এবং তার সাথে এসটাকে আমরা কনক্যাট করলাম। এবার যদি আমরা এটাকে রান করাই তাহলে আমরা দেখতে পারবো ফার্স্ট নেমটা দেখালো এবং তারপরে এস দেখাচ্ছে, কারণ প্রথমে আমরা বলেছি যে ফার্স্ট নেম দেখাতে এবং তার সাথে কনক্যাট করেছি এসটাকে। এখন যদি আমরা শুধুমাত্র এখানে অল সিলেক্ট করার পরিবর্তে আমরা শুধুমাত্র এসটাকে সিলেক্ট করলাম, তাহলে কিন্তু এই ফার্স্ট নেমটা আর দেখাবে না। কেন দেখাবে না? কারণ আমরা ডাটাবেস থেকে শুধুমাত্র এজ এই কলামটাকে কুইরি করছি, আমরা কিন্তু ফার্স্ট নেম এই কলামটাকে কুইরি করিনি, যার কারণে এইখানে এই ভ্যালুটা দেখাবে না। আচ্ছা আমরা একটু রান করে দেখি যে কি হয়। এখন যদি রান করি আমাদের কিন্তু ফার্স্ট নেম দেখায়নি, কিন্তু আমরা কিন্তু এখানে ঠিকই লিখেছিলাম যে রো ফার্স্ট নেম। কেন দেখায়নি? কারণ এই রো এর মধ্যে কোনো ভ্যালু আসেনি, কারণ আমরা ডাটাবেস থেকে শুধুমাত্র এজ এই টেবিলটাকে সিলেক্ট করেছিলাম। এই এজ টেবিলটাকে আমরা ফার্স্ট নেম টেবিলটাকে সিলেক্ট করিনি, কলামটাকে সিলেক্ট করিনি, এই জন্য এখানে কোনো ডাটা আসেনি। আচ্ছা এবার আমরা সিলেক্ট এস ফ্রম পারসন হোয়ার এর ব্যবহার আমরা শিখব। হোয়ার হোয়ার এস ইকুয়াল 30, এবং যখন আমরা ইকুয়াল দিয়ে কোনো ভ্যালু লিখবো তখন আমরা একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে দিব। তো এটা কি সিলেক্ট করতেছে? যে সিলেক্ট এজ, অর্থাৎ এজ কলামটা সিলেক্ট করবে ফ্রম পারসন, পারসন নামক টেবিল থেকে, হোয়ার যেখানে এজ হচ্ছে 30। আমরা যদি আমাদের ডাটাবেসটা খেয়াল করি এখানে 30 এজ একটাই আছে, তার মানে সে এই রোটা সে সিলেক্ট করবে। সিলেক্ট করে এবার যদি আমরা এটাকে রান করাই তাহলে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শুধু যেই কলামে 30 আছে সেই কলামটাকে আমাদের সিলেক্ট করেছে এবং তার এসটা দেখাচ্ছে, ফার্স্ট নেমটা দেখাচ্ছে না, কারণ আমরা এই কলামটা সিলেক্ট করিনি। আমরা যদি এখানে সিলেক্ট অল দিয়ে দিই তাহলে দেখা যাক কি দেখায়। সিলেক্ট অল দিয়ে দিলে যে আমাদের ফার্স্ট নেম আছে সেটাও দেখাচ্ছে এবং যে এস সেটাও দেখাচ্ছে। এবার আমরা দিয়ে দিলাম সাপোজ এস গ্রেটার দেন 21, অর্থাৎ যাদের বয়স 21 বছরের বেশি তাদেরকেই দেখাবে। এবার যদি আমরা এটাকে রান করি এখানে দেখাচ্ছে যে ফার্স্ট এজ 50 আর অ্যানাদার হচ্ছে 30, তার মানে আমাদের ডাটাবেজে যখনই এজ যেটাই 21 এর বেশি, 21 এর বেশি আছে দুইটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, এই রোটা হচ্ছে এস 21 এর বেশি অর্থাৎ 50, এটাও 21 এর বেশি, এই জন্যই শুধুমাত্র আমাদের এখানে যেই এজ গুলা 21 এর বেশি সেগুলোই এই কুইরির মাধ্যমে রিটার্ন করা হয়েছে এবং সেগুলি আমরা ডিসপ্লে করাচ্ছি। এটাই হচ্ছে হোয়ার ক্লজের কাজ। আর এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে অল, সবকিছুকে সিলেক্ট করে। আমরা যদি নির্দিষ্ট কোনো কলামকে সিলেক্ট করতে চাই তাহলে এখানে সেই কলামের নামটা লিখে দিতে হবে। ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।